উত্তর হাওড়ার ঐতিহ্যবাহী সালকিয়ার বড় মার স্নানযাত্রা আজ। মাঘী পূর্ণিমার এই পূর্ণ তিথিতে মায়ের নামে উপোস রেখে বেরিয়ে পড়লাম সালকিয়ার উদ্দেশ্যে। পৌরাণিক কাহিনী অনুসারে মা শীতলারা 7 বোন এবং এক ভাই। মাঘী পূর্ণিমার এই পূর্ণ তিথিতে শুধুমাত্র ছোট বোন বাদে বাকি বোনেরা পালকিতে করে নগর ভ্রমণে বের হন। ভক্তদের কাঁধে চড়ে শহর পরিক্রমা সেরে তারা গঙ্গার ঘাটে পৌঁছান এবং হলুদ জলে পবিত্র স্নান সম্পূর্ণ করেন, যা আমাদের কাছে স্নান যাত্রা নামে পরিচিত। স্নান যাত্রার আনন্দে মেতে ওঠে গোটা হাওড়াবাসী। মায়ের পালকির সাথে চলে হরিনাম সংকীর্তন, সাজসজ্জা এবং বিভিন্ন দেবদেবীর নাচ। ভক্তি আর উৎসবে এই মহামিলন চারিপাশে এক মায়াবী রূপ নেয়। ছোট বোন বাদে বাকি বোনেরা ভ্রমণে বের হন, তাই ফেরার পথে অন্য বোনেরা ছোট মায়ের মন্দিরের সামনে গিয়ে তার সাথে দেখা করে আসেন। বিশ্বাস করা হয় মা শীতলা গঙ্গা স্নান করে ধরাভূমিকে শীতল করেন এবং রোগ ব্যাধি থেকে রক্ষা করেন। কাঁসর ঘন্টার ধ্বনি, ঢাকের আওয়াজ আর হাজারো হাজারো ভক্তের সমাবেশ জয় বড় মা ধ্বনিতে এক অপার্থিব পরিবেশ তৈরি হয়। সেই সুর যখন কানে পৌঁছায় তখন অন্তরের যে কি গভীর শান্তি অনুভব হয় তা সত্যি ভাষার অতীত। সময়ের সাথে সাথে মায়েদের বোনের সংখ্যা বৃদ্ধি পেলেও তাদের অটুট বন্ধন আজও অমলিন। আর এই 7 বোনের একমাত্র আদরের ভাই হলেন বাবা পঞ্চানন। স্নান যাত্রার এক অপরূপ রীতি হলো সব বোনেরা তাদের ছোট বোনের পাশাপাশি প্রিয় ভাইয়ের সাথেও দেখা করেন। বাবা পঞ্চানন প্রত্যেক বোনকে নতুন শাড়ি উপহার দেন। সবচেয়ে বিস্ময়কর ও সুন্দর দৃশ্য হলো গঙ্গার পবিত্র স্নান সেরে বোনেরা কিন্তু তাদের ভাইয়ের দেওয়া সেই নতুন শাড়ি অঙ্গে ধারণ করেন। ভাই বোনের এই চিরাচরিত ভালোবাসা আর ঐতিহ্যের মেলবন্ধন সত্যি আমাদের সংস্কৃতির এক অনন্য রূপ দেয়, তাই না? স্নান যাত্রার পরের দিন থেকেই শুরু হয় মায়ের কাছে 16 আনা পুজো। এই বিশেষ দিনে প্রত্যেকটি ভক্ত ভক্তি ভরে মায়ের চরণে নিজের অর্ঘ্য নিবেদন করেন। মায়ের হাসি মুখ আর আশীর্বাদী হাতই আমাদের সারা বছরের সম্বল। হে বড় মা, আমাদের ভুল ত্রুটি মার্জনা করে তোমার চরণে একটু স্থান দিও। তোমার দয়ায় আমাদের জীবন যেন 16 আনা পূর্ণতায় ভরে ওঠে। জয় বড় মা।